আমার প্রাণপ্রিয় কলেজের টুকরা ভাই এবং বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি সকলে অনেক বেশি পরিমাণে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন দেখাবো আপনারা কিভাবে আমাদের অনলাইন জব ভার্সন 9 অ্যাপ্লিকেশনে কাজ করবেন সঠিক নিয়মে। সবাইকে রিকোয়েস্ট করব সবাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে সঠিক নিয়মে কাজ করবেন, ঠিক আছে? যদি ভুলভাবে কাজ করেন তাহলে কিন্তু পেমেন্টটা পাবেন না। তো আমি অ্যাপ্লিকেশন ওপেন করে নেই। তো অ্যাপ্লিকেশন ওপেন করার পর আমাদের এইরকম ইন্টারফেস শো করবে। তো প্রথমে এখানে আমাদের হচ্ছে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের নিচে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব, ঠিক আছে? তারপর এখানে আমার ফর্ম একটা চলে আসবে এবং হচ্ছে যে এখানে আমাদের প্রথমে আমাদের একটা নাম দিতে হবে, তারপর এখানে একটা ভ্যালিড মোবাইল নম্বর দিতে হবে, মানে সঠিক মোবাইল নম্বর। তারপর নিচে একটা 6 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে, সেম নিচে ওই একই 6 সংখ্যার পাসওয়ার্ডটা আবার দিতে হবে এবং রেফার কোড এখানে দিতে হবে। তো এখানে প্রথমে হচ্ছে যে আমি আমার নামটা দিয়ে দেব, ঠিক আছে? প্রথমে আমি আমার নাম দিলাম, তারপর এখানে একটা ভ্যালিড মোবাইল নম্বর, ঠিক আছে, মানে সঠিক মোবাইল নম্বর যে নম্বরটি বর্তমানে চালু আছে, এবং এখানে একটা 6 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? এখানে একটা 6 সংখ্যার পাসওয়ার্ড সেম, ঠিক আছে? তারপর এখানে রেফার কোড 1234 দিলাম, ঠিক আছে? এটা 1234 এবং হচ্ছে যে এখানে রেফার কোডও মানে পাওয়া যায়। এমনিতে এটা অ্যাকাউন্ট করার জন্য আমরা 1234 দিলাম আমি, ঠিক আছে? তো এখানে ক্রিয়েট নামে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর এইখানে নোটিশটা চলে আসবে, নোটিশটা আপনারা পড়তে পারেন। তো আমি এইখানে ক্লোজে ক্লিক করে নোটিশটা আমি মানে কেটে দিব, ঠিক আছে? এবং এরকম একটা ইন্টারফেস শো করবে। তো প্রথমে আমি হচ্ছে যে কাজ দেখাই, তারপর বাকি সব বাটন সব কিছু নিয়ে আমরা মানে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে আমাদের রয়েছে 1 নম্বর টাস্ক ওয়েব টাস্ক এবং 2 নম্বরে রয়েছে আমাদের ওয়েব টাস্ক 2, ঠিক আছে? দুইটাতে কিন্তু আমাদের ভিজিটের কাজ রয়েছে, ঠিক আছে? তো প্রথমে আমি ওয়েব টাস্কটা ওপেন করে নিলাম, ওয়েব টাস্ক 1। তো ওয়েব টাস্ক 1 ওপেন করার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে ভিজিট করার জন্য আমাদের এখানে ভিজিট নামে ক্লিক করতে হবে। তো ভিজিট নামে আমরা ক্লিক করব, আমাদের সরাসরি একটা ব্রাউজারে নিয়ে যাবে এবং এখানে আমাদের 35 সেকেন্ড থাকতে হবে। যদি এখানে দেখেন নিচে এখানে টাইমটা কাউন্ট হচ্ছে, যদি এখানে হচ্ছে যে আপনাদের ব্রাউজারটা সিলেক্ট করা না থাকে অবশ্যই আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? কারণ অনেক সময় হচ্ছে যে ব্রাউজার সিলেক্ট করা থাকে না, সিলেক্ট করতে পারে। তো সে সকল কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। তো প্রথমে এখানে আসার পর দেখবেন এইরকম একটা অ্যাডস পাবেন, ঠিক আছে? এই অ্যাডসটা আমাদের ঠিক 6 সেকেন্ড ধরে দেখতে হবে, ঠিক আছে? এখানে আমরা ঠিক 6 সেকেন্ড ধরবো। প্রথমে আমরা এভাবে আসবো এবং নিচে দেখবো একটা অ্যাড থাকবে, সেই অ্যাডটা আমাদের 6 সেকেন্ড ধরে থাকবে, ঠিক আছে? 6 সেকেন্ড ধরে আমাদের দেখতে হবে। তারপর আমরা নিচে যাব, নিচে স্ক্রল করব, নিচে স্ক্রল করলে আমরা আবার আরেকটা নিচে আরেকটা অ্যাড পাবো, ঠিক আছে? দেখেন এটা আরেকটা অ্যাড, ঠিক আছে? তো এই অ্যাডটাও আমাদের ঠিক 6 সেকেন্ড ধরে দেখতে হবে, 6 সেকেন্ড, ঠিক আছে? আমি দেখানোর ক্ষেত্রে একটু বেশি সময় নিয়েছি। তো 6 সেকেন্ড দেখা যখন শেষ হবে ওটা আমরা মনে মনে গণনা করব, ঠিক আছে? প্রথমের অ্যাডটা আমরা মনে মনে গণনা করব, নিচের অ্যাডটা আমরা মনে মনে গণনা করব, ঠিক আছে? কারণ এটা আহামরি হচ্ছে যে গণনা না যে অনেক বেশি, 6 সেকেন্ডই তো, ঠিক আছে? এবং আমরা মনে মনে ধারণা করে নেব যে এটা আমাদের 6 সেকেন্ড হয়ে গেছে, ঠিক আছে? তারপর মনে করেন যে এর নিচের অ্যাডটাও দেখা শেষ, একদম মানে মানে দ্রুত দ্রুত নিচে আসবেন, এসে আবার মানে দ্রুত উপরে যাবেন, যে এই যে উপরে দেখবেন যে এই 6টা কুইজ থাকবে, এই 6টা কুইজের মধ্যে আমাদের যে কোনো একটা কুইজ ওপেন করতে হবে, ঠিক আছে? মানে এখানে আমরা 6 সেকেন্ড মোট 12 সেকেন্ড করে দুইটা অ্যাড দেখার কমপ্লিট করব এবং এখানে আমরা যে এখানে 6টা কুইজ পাবো, ঠিক আছে? এদের মধ্যে আমরা যে কোনো একটা ওপেন করব এবং বাকি সময়টা এখানে থাকবো। দেখেন আমি এই যে লোগো কুইজ এখানে আমি এইটা ওপেন করে দিলাম এবং এখানে যদি অ্যাড আসে আমরা এই যে উপরে ক্লোজ বাটন রয়েছে এই ক্লোজে আমরা ক্লিক করে দেব, ঠিক আছে? দেওয়ার পর এই দেখেন নিচে হচ্ছে যে প্লে আস গেস্ট, এখানে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে? আপনারা কিন্তু মনে করেন যে বাকি সময়টা এখানে থাকবেন, মনে করেন যে এইরকম অবস্থা আসলো বাকি সময় শেষ, তাহলে আপনারা হচ্ছে যে এখান থেকে ব্যাক করবেন, কিন্তু আমি দেখাবো মানে সম্পূর্ণ দেখানোর ক্ষেত্রে আমি সবাই নিতেছি। দেখেন এখানে আমাদের কুইজটা শুরু হয়ে গেছে এবং কুইজটা কীভাবে খেলবেন আমি সেটাও দেখাইতেছি, ঠিক আছে? একটু ওয়েট করবেন। দেখেন এইরকম আমাদের মাঝে ইন্টারফেস কিন্তু শো করবে, ঠিক আছে? এখানে আমাদের কোয়েশ্চেন রয়েছে, নিচে এখানে কুইজগুলোর অ্যান্সার রয়েছে, আপনারা হচ্ছে যে কোনো একটাই ক্লিক করে দেবেন। দেখেন এটা রাইট হয়েছে দেখে আমার গ্রিন হয়েছে এবং যদি ভুল হতো তাহলে রেড হতো, ঠিক আছে? আপনারা এই দেখেন রেড হয়েছে। তো এখানে ভুল অ্যান্সার দিলেও সমস্যা নেই, জাস্ট আপনারা বাকি সময় এভাবে এখানে থাকবেন। কুইজ খেলার যদি সময় সম্পূর্ণটা হয় তাহলে কুইজ খেলবেন, নাহলে আপনারা কেটে দেবেন, ঠিক আছে? এটা এমন কোনো মানে বিষয় না যে এখানে থাকতেই হবে।
ঠিক আছে। তো এভাবেই মূলত এখানে কুইজ খেলা, আর এখানে কিছু নাই, ঠিক আছে। এবং এখানে যদি এভাবে এটা কমপ্লিট হয়ে যায় সম্পূর্ণ 35 সেকেন্ড শেষ, ঠিক আছে, তাহলে হচ্ছে যে আপনারা ব্যাক চলে আসবেন। এই দেখেন ব্যাক চলে আসলাম, দেখেন এখানে আমার একটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়েছে। আমি একটু বেশি সময় নিয়েছি দেখানোর ক্ষেত্রে আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে। আপনারা কিন্তু এটা কম সময়ে করতে পারবেন এবং এখানে 35 সেকেন্ড হলে আপনারা ব্যাক চলে আসবেন। এবং আমি আরেকটা বিষয় জানাই, প্রথমে আমাদের মাঝে যেরকম পেজটা আসছে, ঠিক আছে, তো ওটা পেজ আসবে না, কারণ এখানে ওই পেজটা আনার জন্য ওদের কিছু মানে প্রসেস আছে, ওই প্রসেসটা আমাদের কমপ্লিট করতে হবে। তো ওটা আমি টাস্কগুলো কমপ্লিট করে তারপর আমি দেখাইতেছি যে প্রথমে আমাদের কীরকম পেজ আসবে, ঠিক আছে। কিন্তু ওইটা কিন্তু শুধু একবারই আসবে, প্রথমবার আসবে, পরবর্তীতে আর আসবে না, ঠিক আছে। তো এখন হচ্ছে যে ক্লিকের কাজটা, ভিজিট অ্যান্ড ক্লিক অন অ্যাডস, মানে আমাদের একটা অ্যাডসে ক্লিক করতে হবে। তো এখানে আমরা হচ্ছে যে ক্লিক করে দেবো, এই বাটনে ক্লিক করে দেবো, তাহলে আমাদের সেম সেই আগের সেটে নিয়ে যাবে। দেখেন এখানে এইরকম পেজ আসছে, কিন্তু হচ্ছে যে এখানে প্রথমবার এরকম আসে না, অন্য আরেকটা পেজ আসে। তো এখানে চলে আসবে, আসার পর এই অ্যাডটা আমরা ঠিক এখানে 6 সেকেন্ড ধরে দেখবো, এটা অ্যাডটা আমরা 6 সেকেন্ড ধরে দেখব, নিচেও চলে আসবো এবং সেমভাবে এটাও আমরা 6 সেকেন্ড ধরে দেখব, ঠিক আছে। যখন আমাদের এটা 6 সেকেন্ড কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা এই যে এখানে একটা অ্যাড পাইতেছেন, উপরে একটা অ্যাড পাইতেছেন, ঠিক আছে। তো যে কোনো দুইটা অ্যাডের মধ্যে একটা অ্যাডে আমরা ক্লিক দেবো এবং বাকি সময়টা আমাদের যে সাইডে নিয়ে যাবে সেই সাইডে আমরা অপেক্ষা করব। এবং হচ্ছে যে এখানে যদি আপনাদের হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশনে নিয়ে যায়, অ্যাপ্লিকেশন ইনস্টল করতে বলে, তাহলে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। ইনস্টল করে আপনারা হচ্ছে সাথে সাথে ওইটা আপনারা মানে ডিলিট করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ইনস্টলটা মোস্ট করতে হবে। দেখেন এখানে কাজ কমপ্লিট হয়েছে এবং উপরে ওয়েল ডান লেখাটা আমাদের চলে আসছে, ঠিক আছে। তো বাকি সময় এখানে থাকতে হবে, আমাদের ভিজিট করতে হবে, নিচে স্ক্রল করব, উপরে স্ক্রল করব এবং হচ্ছে যে আমাদের বিভিন্ন বাটনে ক্লিক করতে হবে। দেখেন এখানে একটা রয়েছে, আমি দেখানোর ক্ষেত্রে একটু বেশি সময় নিতেছি। দেখেন এখানে অনেকগুলো বাটন রয়েছে, তো এগুলোতে হচ্ছে আমাদের একটু ক্লিক করতে হবে, মানে আমাদের 2-3টা পেজ অতিক্রম করতে হবে। দেখেন, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, 2-3টা পেজ আমাদের অতিক্রম করতে হবে, নিচে আসবো, স্ক্রল করব, ঠিক আছে। তো আমি ব্যাক যাই, এখানে অ্যাপ ইনস্টলেরও বিষয় রয়েছে, ঠিক আছে। এই দেখেন এইরকম যদি অ্যাপ ইনস্টল করতে বলেন, দেখেন এখন কিন্তু এখানে একটা আমাদের অ্যাপ্লিকেশন ইনস্টল করতে বলতেছে। তো এখানে ইনস্টলে ক্লিক করে দেবেন, দেওয়ার পর এখানে এই যে ইনস্টলে ক্লিক করে দেবেন, তাহলে অ্যাপটা আমাদের ডাউনলোড হবে এবং ডাউনলোড হয়ে আপনার কিন্তু সাথে সাথে এটা আনইনস্টল করতে পারেন, তাতে কিন্তু আমাদের কোনো রকম সমস্যা নেই। এবং এখানে কিন্তু আমাদের একটা লিঙ্কও সাবমিট দিতে হবে, কাজের প্রুফের ক্ষেত্রে আমাদের লিঙ্কও সাবমিট করতে হবে, ঠিক আছে। তো আপনারা অ্যাপ আসলে কি করবেন, যে প্লে স্টোরে মানে চলে যাবেন, ওটা কীভাবে যাবেন আমি দেখাইতেছি। দেখেন, আচ্ছা অ্যাপ্লিকেশনের অ্যাডভার্টাইজমেন্টটা কই গেল, আচ্ছা দেখি একটু অপেক্ষা করি আমরা। দেখেন এরকম যদি আসে, এরকম সাইডও চলে আসে, দেখেন সাইডে আপনারা ক্লিক দিবেন, সাইডটা মানে বাকি সময়টা, ঠিক আছে, 6 সেকেন্ড করে 12 সেকেন্ড অ্যাড দেখে যে কোনো একটা অ্যাডের উপর ক্লিক দিয়ে, ঠিক আছে, আপনারা হচ্ছে যে ওখানে মানে বাকি সময়টা একটা অ্যাডে ক্লিক করে ওই অ্যাডের মানে যে সাইডে নিয়ে যাবে সেই সাইডেই মানে বাকি সময়টা আপনারা কিন্তু থাকবেন। দেখেন যদি ক্লিক করার পর এরকম তীর চিহ্নের মতো আসে, তীর চিহ্নের মতো আসে, তাহলে যে কোনো একটাতে ক্লিক দিয়ে হচ্ছে যে সেই সাইডে চলে যাবেন, ঠিক আছে। যে কোনো একটা ক্লিক দিবেন, দেওয়ার পর এইরকম ভিজিট ওয়েবসাইট আসবে, ভিজিট ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন, দিয়ে এই ভিজিট ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর যেখানে নিয়ে যাবে আমাদের এখানে অপেক্ষা করতে হবে এবং এখানে আমাদের সঠিক লিঙ্কটা দিতে হবে, গেট এ ফ্রি, ঠিক আছে। তো বিভিন্ন জায়গায় আমাদের এভাবে হচ্ছে যে ক্লিক করতে হবে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে। যখন আমাদের টাইমটা মানে হয়ে যাবে এবং ওয়েল ডান লেখাটা চলে আসবে, এই যে উপরে এখানে আমরা লিঙ্কে ক্লিক করে দেবো, দিয়ে হচ্ছে যে এই পাশে যে কপি অপশন রয়েছে এই আমরা কপি করে নেব, তাহলে আমাদের কাজ শেষ এখানে, ঠিক আছে। এবং হচ্ছে যে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার প্লে স্টোরে কীভাবে চলে যাবেন এটা আমি বিষয়টা দেখাতে পারতেছি না, অ্যাপ্লিকেশনের কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা নাই, আমরা আচ্ছা একটু পর আমরা দেখি, ঠিক আছে, একটু পর আমাদের হয়তো আসবে। তো আমি ব্যাক চলে আসলাম, ব্যাক চলে যাই, আচ্ছা একবারে কেটে দিই, একবারে যাবে, হ্যাঁ গেছে। দেখেন এরকম লিঙ্ক সাবমিট অপশন আসবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে আপনারা লিঙ্কটা এভাবে চাপ দিয়ে ধরে পেস্ট করতে পারেন, ঠিক আছে। তারপর এখানে ভি চাপ দিয়ে ধরলেও আপনারা পেস্ট করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। করে আপনারা হচ্ছে সাবমিটে ক্লিক করে দেবেন, সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এই যে ওকে অপশন এসেছে, ওকেতে ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন যে আপনাদের পয়েন্টটা এখানে অ্যাড হয়ে গেছে। দেখেন এখানে আমার পয়েন্টটা অ্যাড হয়ে গেছে, 35 পয়েন্ট অ্যাড হয়ে গেছে, 35 পয়েন্ট ছিল না কত ছিল মনে নাই, কিন্তু এখানে একটা ওয়েব ট্যাক্সের কাজ করার জন্য আপনারা 25 পয়েন্ট করে পাবেন, ঠিক আছে।
তো এই হচ্ছে বিষয়, এবং থাকছে যে ওয়েব ট্যাক্স 2-তে কীরকম কাজ। ঠিক আছে, আমি সকল বিষয় দেখাবো, অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো দেখেন ওয়েব ট্যাক্সে কিন্তু জাস্ট আমাদের একবারই ভিজিট করতে হবে, ভিজিট অ্যান্ড অন অ্যাডস, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর সরাসরি আমাদের একটা কুইজে নিয়ে যাবে। তো এখানে ওয়েব ট্যাক্স 2-তে আপনার শুধু 10টা করে লিমিট পাবেন ডেইলি। ঠিক আছে, এবং এখানে হচ্ছে যে 15 পয়েন্ট করে পাবেন, এবং এখানে 15 সেকেন্ড 35 সেকেন্ড থাকতে হবে। এবং এখানে হচ্ছে যে আপনাদের সরাসরি একটা কুইজে নিয়ে চলে আসবে, এবং হচ্ছে যে আমাদের কুইজটা শেষ পর্যন্ত খেলতে হবে। ঠিক আছে, এরকম চলে আসছে। কুইজ চালানো হলে আমরা একটা রিলোড দিয়ে দেবো। ঠিক আছে, রিলোড দিয়ে দেবো। কুইজ চালু না হলে আমরা একটা রিলোড দিয়ে দেব। আচ্ছা, কুইজ মনে হয় চালু হচ্ছে না, রিলোড দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা আমি তো কুইজ খেলা দেখাইছি, আপনার তো এখানে সমস্যা নেই। এখানে মনে করেন যে 3 সেকেন্ড টাইমটা কাউন্ট হওয়ার পর কুইজ চলে আসবে, ওই সেম কুইজ, ওই সেম কুইজ চলে আসবে। আপনার সেমভাবে জাস্ট অ্যান্সারগুলো দেবেন, অ্যান্সারগুলো ভুল হোক সমস্যা নেই। তবু আমি আরেকবার দেখি, যদি আসে ভালো, দেখাই দেওয়াই বেস্ট। আচ্ছা আসে নেই, যদি না আসে এরকম হয় তবুও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবু হচ্ছে যে এখানে কোনো সমস্যা নেই। দেখেন চলে আসছি, দেখেন 3 সেকেন্ড হয়ে যাবে আমাদের মাঝে, এখানে হচ্ছে যে কুইজটা চালু হয়ে যাবে। আমার মনে হয় যে আমার নেটওয়ার্কটার সমস্যা, যার কারণে মূলত হচ্ছে না। এই দেখেন নিচে আমি অ্যান্সার দিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে হচ্ছে যে আপনারা অ্যান্সার দিয়ে দেবেন, ভুল হোক অ্যান্সার সমস্যা নেই। এভাবে হচ্ছে যে আপনারা শেষ পর্যন্ত এখানে হচ্ছে যে কুইজটা খেলবেন। ঠিক আছে, শেষ পর্যন্ত 35 সেকেন্ডের মধ্যে কুইজটা খেলবেন। এরকমভাবে যদি খেলা শেষ হয়ে যায়, এবং আরও যদি আপনাদের মাঝে 10 সেকেন্ড সময় থাকে, আরও বেশি সময় থাকে, বা অথবা কম সময় থাকে, ঠিক আছে, তবু হচ্ছে যে আপনারা এখানে থাকবেন, এভাবে এরকমই থাকবেন, সময়টা শেষ হয়ে যাবে। এই যে নিচে আবারও এই উপরে ক্লিক করে জাস্ট এখানে সাইডের লিঙ্কটা কপি করে এখানে চলে আসবেন, হচ্ছে অ্যাপ্লিকেশনে ব্যাক চলে আসে, হচ্ছে যে লিঙ্কটা সাবমিট করে দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। দেখেন এখানে পয়েন্ট আমার অ্যাড হয়ে গেছে, 15 পয়েন্ট আমার অ্যাড হয়ে গেছে। 35 পয়েন্ট ছিল, এখন 50 পয়েন্ট হয়ে গেছে, তো 15 পয়েন্ট অ্যাড হয়ে গেছে। আশা করি কাজ ভালোভাবে বুঝতে পারছেন। এখন আমি আরও কিছু বিষয় আপনাদের দেখাই। ঠিক আছে, যেসব দেখানো আমাদের হচ্ছে যে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো আমি আচ্ছা আমি আগে বাটনগুলো দেখাই, তারপর হচ্ছে যে আমি অন্য আরেকটা বিষয় দেখাই, যে পেজের কথা আমি বলছিলাম। তো প্রোফাইল, এখানে হচ্ছে যে আপনারা আপনারা কত নাম্বারে হচ্ছে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, দেখেন ইউজার আইডি, এটা হচ্ছে আপনি কত নম্বরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন এটা। এবং এখানে আপনাদের নাম দেখতে পারবেন, ব্যালেন্স, মোবাইল নম্বর, ইনভ্যালিড ক্লিক মানে আপনি ভুল কাজ কয়টা করছেন, রেফার কোড এইটা দিয়ে আপনার হচ্ছে আপনি রেফার করতে পারবেন। ঠিক আছে, এবং টোটাল রেফার দেখতে পারবেন, টুডে ট্যাক্স মানে আপনি আজকে কয়টা ট্যাক্স আপনি করছেন। ঠিক আছে, এবং হচ্ছে এখানে টপ ইউজার, এখানে হচ্ছে যে আমাদের 50 জন ইউজারকে দেখাবে, মেন 50 জন ইউজার যারা থাকবে সবার প্রথমে তাদেরকে দেখাবে। ঠিক আছে, এবং উইড্রোতে ক্লিক করলে আপনারা তো জানেন যে এখানে আমাদের টাকা তুলতে হয়, এবং নিচে একটা সুন্দরভাবে এখানে আমরা নোটিশও দিয়েছি। দেখেন এখানে মিনিমাম উইড্রো দেওয়া হয়েছে, প্লাস হচ্ছে যে দেখেন নিচে আমি বলছি কিন্তু এখানে বিকাশে কিন্তু 50 টাকার বেশি উইথড্র দিলে কিন্তু 5 টাকা করে চার্জ কাটা হবে, এবং উইথড্র দেওয়ার 48 ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্ট করা হবে। ঠিক আছে, দেখেন এখানে বিকাশে মিনিমাম উইথড্র কিন্তু 10 টাকা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখেন এখানে বিকাশ 10 টাকা থেকে উইথড্র অপশন শুরু, এবং 100 টাকা পর্যন্ত উইথড্র অপশন আছে। ঠিক আছে, এবং এখানে 100.1 টাকা, 1000.10 টাকা। তো আপনারা হচ্ছে যে যত পয়েন্ট থাকবে, ঠিক আছে, আপনার এখানে এটা হচ্ছে ব্যালেন্স, আপনার মনে করেন যে 1000 পয়েন্ট হলো, 10,000 পয়েন্ট হলো, দেখেন 1000 পয়েন্ট, এখানে বিকাশ 10 টাকার অপশন রয়েছে, আমি বিকাশে নেব, তাহলে আমরা এখানে বিকাশের উপর হচ্ছে যে ক্লিক দেবো, তাহলে এখানে আমাদের পয়েন্টটা চলে আসবে। ঠিক আছে, আপনারা যেখানে মানে যে মাধ্যমে আপনি পেমেন্টটা নেবেন সেইটা আপনার হচ্ছে ক্লিক দেবেন। যদি 100 টাকা বিকাশ দেন তাহলে 100 টাকায় ক্লিক দিবেন, নগদ 100 টাকা হলে নগদের উপর ক্লিক দিবেন, দিয়ে হচ্ছে যে নিচে এখানে হচ্ছে যে আপনাদের পেমেন্ট নম্বরটা দেবেন। ঠিক আছে, পেমেন্ট নম্বরটা দিয়ে এই যে এখানে রিডিম বাটন রয়েছে, রিডিমে ক্লিক করে দিবেন, তাহলে হচ্ছে যে আপনাদের উইথড্রটা সাকসেস হয়ে যাবে। আমার হয়নি, তার কারণে দেখেন এখানে নট এই পেমেন্ট পয়েন্ট, কারণ হচ্ছে যে আমার এখানে সম্পূর্ণ পয়েন্টটা নেই। ঠিক আছে, তারপরে এখানে হিস্ট্রিতে এখানে দেখেন আপনার হচ্ছে যে উইথড্র দিলে আপনাদের পেমেন্টটা পেইড না পেন্ডিং, এইখানে কিন্তু শো করবে, দেখতে পারবেন। এবং হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন পেন্ডিং, এখানে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে যত ইউজারের পেমেন্টটা পেন্ডিং রয়েছে সেটা দেখতে পারবেন। প্লাস হচ্ছে যে আপনারা যদি পেইডে ক্লিক করে দেন তাহলে হচ্ছে যে এখানে যত ইউজারের পেমেন্ট পেইড রয়েছে, পেইড করা হয়েছে সেটা দেখতে পারবেন।
ঠিক আছে। নোটিশে ক্লিক করে দিলে সেরকম কিছু আসবে না, দেখেন উপরে একটা নোটিশেই চলে আসবে। ঠিক আছে, এবং চ্যানেলে ক্লিক করে দেন যদি, তাহলে হচ্ছে যে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে, যেটা অবশ্যই আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট জয়েন থাকা। সেখানে সকল কিছুর আপডেট আপনারা জানতে পারবেন, প্লাস হচ্ছে যে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। ঠিক আছে, এবং সাপোর্টে হচ্ছে যে আমাদের অনলাইন জব হচ্ছে যে সাপোর্ট গ্রুপে নিয়ে যাবে। ঠিক আছে, এবং হচ্ছে যে এটা অনলাইন জব অফিসিয়াল চ্যানেলে নিয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি এই বিষয়গুলো নিয়ে আপনারা সব কিছু ভালোভাবে জেনে গেছেন। এবার আমি আরেকটা বিষয় আপনাদের দেখাই। ঠিক আছে, তো আমি আমার টেলিগ্রামটা একটু ওপেন করে নিয়ে হচ্ছে যে পেজটা যে চলে যাব, তাহলে ভালো হবে। ঠিক আছে, দেখেন এইরকম দেখেন আমি সাইডের ওপর একটা ক্লিক দিই। ঠিক আছে, সাইডের ওপর ক্লিক দেই, কারণ আপনারা ওয়েব ট্যাক্সে দেখছেন যে আমাদের মাঝে অন্য একটা পেজ নিয়ে চলে আসছো, কিন্তু সবার প্রথমে আমাদের অন্য আরেকটি পেজ নিয়ে চলে আসবে। ঠিক আছে, কিন্তু ওইটা কিন্তু সবচেয়ে প্রথম একবারই আসবে, পরবর্তীতে আর আসবে না। ঠিক আছে, আমার নেটওয়ার্কটা মনে হয় স্লো হয়ে গেছে। ঠিক আছে, যার কারণে মূলত লেট হইতেছে, নেটওয়ার্ক প্রবলেম প্রচুর। তো এভরিওয়ান, আমি যে বিষয়টা দেখাইতে চাইছিলাম, তো আপনারা দেখছেন যে ওয়েব টাস্ক 1-এ আমরা যখন প্রথমবার ভিজিট নামে ক্লিক করছিলাম, আমাদের মাঝে একটা এরকম পেজ আসেনি। ঠিক আছে, আমাদের কিন্তু এরকম একটা পেজ নিয়ে চলে আসেনি, আমাদের অন্য একটা পেজ নিয়ে চলে এসেছিলো, যেটাতে আমরা সরাসরি কুইজ দেখছিলাম, অ্যাডভার্টিসমেন্ট দেখছিলাম। কিন্তু দেখেন, আপনারা যদি প্রথমবার ওপেন করেন তাহলে কিন্তু এইরকম আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমার ক্লিক পড়ে গেছে, দেখেন এইরকম একটা পেজ দেখতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু জাস্ট আপনাদের প্রথমবারই আসবে, পরবর্তীতে আসবে না। তো এটাতে আপনারা কী করবেন, দেখেন নিচে অনেকগুলো, দেখেন এখানে কুইজের অপশন রয়েছে। তো এখানে আপনারা সবগুলো সিলেক্ট করতে পারেন, অথবা যে কোনো একটাও আপনারা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, যে কোনো একটাও আপনারা দেখেন সিলেক্ট করতে পারেন, এটা এখানে কোনো রকম সমস্যা নেই, আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, দেখেন এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন বা সবগুলোই সিলেক্ট করলেন, এটা আপনাদের ইচ্ছা। করার পর নিচে এই দেখেন প্রসেসড, এই প্রসেসটি আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর এখানে একটু অপেক্ষা করবেন, তাহলে দেখবেন যে আমাদের স্টার্ট নাও বাটনটি দেখেন এখানে অ্যানাবেল হয়ে গেছে। তো এই স্টার্ট নাও বাটনে আপনারা হচ্ছে যে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আমাদের একটা 5 সেকেন্ডের অ্যাড চলে আসবে, তো অ্যাডটা আমাদের দেখে হচ্ছে যে এখানে কেটে দিতে হবে। দেখেন কেটে দিলাম, দেওয়ার পর এখানে আমরা একটা অপেক্ষা করব। দেখেন এখানে কিন্তু এই দেখেন ওয়েব টাস্ক 1-এ আমরা যখন প্রথমবার গিয়েছিলাম, প্রথমবার ওপেন করছিলাম, এরকম নিয়ে এসেছিলো। ঠিক আছে, তো এইরকমই আসবে, জাস্ট প্রথমবার হচ্ছে যে ওই পেজটা নিয়ে আসবে, তার পরবর্তীতে কিন্তু ওরকম পেজ নিয়ে চলে আসবে না, এরকমই হচ্ছে যে বারবার নিয়ে চলে আসবে। ঠিক আছে, এবং হচ্ছে যে আমি অ্যাপ ইনস্টলের বিষয়টা আমি তখন দেখাতে পারিনি, এখন আমি দেখাবো কিভাবে আপনারা হচ্ছে যে প্লে স্টোর নিয়ে চলে যাবেন। তো এখানে হচ্ছে যে ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর এই মোর ইনফরমেশন, এখানে দেওয়া আছে মোর ইনফো, কিন্তু এটা মোর ইনফরমেশন। তো এই মোর ইনফোতে আপনারা ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনাদের প্লে স্টোর নিয়ে যাবে, এবং প্লে স্টোর নিয়ে চলে আসার পর এখানে হচ্ছে যে অ্যাপটা ইনস্টল করতে দিবেন। ঠিক আছে, অ্যাপটা ইনস্টল করতে দিবেন, দেওয়ার পর এই দেখেন উপরে যে আমাদের 3 ডট আছে, 3 আইকন রয়েছে, এই 3 আইকনে ক্লিক করে দেবেন। 3 আইকনে ক্লিক করে দেওয়ার পর আচ্ছা এখানে তো নিয়ে চলে আসলো না, যেটা চাইছিলাম সেটা আসলো না। দেখছেন এখানে বুঝলাম না বিষয়টা, এখানে তো লিঙ্ক কপি করার অপশন থাকে, আমি আরেকবার দেখি, লিঙ্ক কপি করার অপশন তো পাচ্ছি না। আচ্ছা অন্য অ্যাপ্লিকেশনে আমি চলে যাই, অন্য অ্যাপ্লিকেশনের মধ্যে দেখি, দেখেন অন্য অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু দেখেন আসতেছে, দেখেন 3 ডটে ক্লিক করে দেখেন এখানে শেয়ার অপশন রয়েছে, এই শেয়ার অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমরা লিঙ্কটা এখান থেকে দেখেন এখানে কপি করতে পারবো। ঠিক আছে, যদি এখানে লিঙ্কটা কপি করা না যায়, ঠিক আছে, লিঙ্কটা দেখেন আমাদের কিন্তু কপি করা যায়নি, লিঙ্কটা যদি এখানে কপি করা না যাও, তাহলে আপনার কী করবেন, এখানে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ইনস্টল করে নিয়ে জাস্ট হচ্ছে যে আপনারা কী করবেন, এখানে দেখেন অ্যাপ্লিকেশনের নাম রয়েছে, কিন্তু এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আমাদের হচ্ছে যে এটা সাবমিট করতে হবে, কারণ আমরা এটা চেক করেই কিন্তু পেমেন্টটা করি। তো এখানে দেখেন অ্যাপ্লিকেশনের নামটা রয়েছে, আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনের নামে যেটা হচ্ছে যে আপনারা ছোটো শব্দ পাবেন। ঠিক আছে, দেখেন এখানে দেখেন রোড ক্রস, এটা একদম একটা ছোট। ঠিক আছে, এখানে আর্লি অ্যাসেস, তারপর চিকেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে সবচেয়ে যেটা ছোট আপনাদের সহজ হবে, ওইটা আপনারা হচ্ছে যে শব্দটা মনে রাখবেন, বানানটা সহ দেখবেন। দেখেন আমি রোডটাই আমি মনে রাখলাম, রোডটাই আমি দেখলাম। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে অ্যাপটা ইনস্টল হবে, এইখানে আপনারা প্রথমে এটা ক্লোজ করে দিবেন,
ক্লোজ করে দিয়ে হচ্ছে যে উপরের লিঙ্কটা, উপরের সাইডের লিঙ্কটাই আপনারা কপি করবেন। কপি করে হচ্ছে যে আপনারা যে সাবমিট অপশনে নিয়ে যাবে বক্সটাতে আপনারা কী করবেন, ওই জাস্ট হচ্ছে যে লিঙ্কটা পেস্ট করে দিয়ে শেষে নাও নিতে পারে, শেষে যদি না নেয় তাহলে হচ্ছে যে মাঝখানে সামনেও নিবে না, ঠিক আছে, শেষেও নিতে না পারে, মাঝখানেও নিতে না পারে। তো প্রথমে আপনারা শেষে দিয়ে দেখেন, হচ্ছে যে নামটা আপনারা বনে রাখছেন ওই নামটা জাস্ট এখানে দিয়ে দেবেন, রোড, ঠিক আছে, রোড মানে সবচেয়ে ছোটো শব্দটা আপনারা দিয়ে দেবেন, তাতে আমি বুঝে যাব যে না আপনি ক্লিকটা দিয়েছেন, ঠিক আছে। তো আশা করি এই বিষয়টা নিয়ে ক্লিয়ার। যদি তবুও বুঝতে কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে, আমি অবশ্যই আপনাদের সমাধান করে দেব, আপনাদের বোঝাই দেব, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, ঠিক আছে। তো সবাই সঠিক নিয়ম মেনে কাজ করবেন, 100% পেমেন্ট পাবেন। খোদা হাফেজ।